18 তারিখ নভেম্বর। আজকে হচ্ছে ম্যাচ ডে। বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়া। আজকে স্টেডিয়ামে যাব গুলিস্তানে খেলা দেখতে, যদিও আমার কাছে টিকিট নাই। হোপফুলি ওইখান থেকে ব্ল্যাকের টিকিট কিনতে পারবো অ্যান্ড দেখাবো আপনাদের মানে কত টাকা দিয়ে টিকিট কিনতেছেন, কিভাবে কি আসল বিষয়। সো অ্যান্ড টিকিটটা কি পাইছি নাকি, অ্যান্ড পাইলে কিভাবে পাইছি, কতক্ষণ অপেক্ষা করতে হয়েছে, সকল প্রসেস ভিডিওটা দেখাবো। সেই জন্য ভিডিওটা ফুল দেখতে হবে। একসাথে চলেন মাঠে যাই। আজকে টিকিট পাইবা জানি না, যদি কপালে থাকে তো পাবো স্যার ভাই। উই আর ইন রাস্তায় গুলিস্তান আইসা উঠছে এখন টিকিট ছাড়া। দেখা যাক, টিকিট ছাড়া ঢুকতে পারিনি, টিকিট না পাই 800 টাকায় টিকিট ডান। 800 টাকায় দুটা টিকিট কিনলাম 1600 টাকা দিয়া। এখন 6:32 বাজে। হোয়াট ইজ ইউর ফিলিং? অবশেষে টিকিট পাইছি তবু 800 টাকা। হ্যাঁ সমস্যা নাই, 500 টাকায় যেহেতু পাই নাই, 300 টাকা বেশি। 800 টাকা। এখন আমার জিমের ফিস শেষ, আমার জিমের ফিস শেষ। হ্যাঁ চোর চোর। সো এখান দিয়ে যখন ঢুকতেছিলাম আমার মনে হইতেছিল আমি আসলেই বাংলাদেশের ম্যাচ এখন দেখতে পারবো। এই ওয়েবসাইট থেকে না কিনতে পারা অ্যান্ড ব্ল্যাকে আইসা ভাইদের থেকে কিনা অ্যান্ড এখানে রিজনেন্টটা করার পরে আমি পুরো বিশেষ করে পারছি আমি এখন ম্যাচ দেখতে পারবো। ফাইনালি মতামত কিনতেছিলাম, এই ভাইদের থেকে আমরা টিকিট কিনছি অ্যান্ড এখানে আমরা সবাই মানে এত মজা করতেছিলাম বলার বাইরে। বাংলাদেশের ম্যাচ দেখতে পারবো, হামজা চৌধুরীর ম্যাচ। হামজা গোল না দিলে 800 টাকা লস। তো আমি চোর নির্দেশনা হই নাই, মানে আমার কিচ্ছু নাই, ছুরি টুরি কিচ্ছু নাই। এই যে আরেকটা চেক আপ হইব এখন। এই যে আমি পাস একটা খেলা দেখবো ভাই। কোন সাইডে এটা গল? And that is the gallery. Oh, whoa, crazy. 800 টাকা খরচ করছি। হামজা যদি গোল না দেয় টাকা শেষ পুরা। এখানে গাছরে পানি দিতেছিল মানে মাঠরে। তো এখানে হামজা চৌধুরী সহ প্লেইং 11-এর সকলে ট্রেনিং করতেছিল অ্যান্ড সেগুলোর ক্লিপ কিছু নিছি। তারপর আসে গ্যালারির যে উন্মাদনা, হামজা বইলা চিল্লানো, এটা নেভার এন্ডিং এক প্রকার। অ্যান্ড এখানে মিতুল মার্মা প্র্যাকটিসে এতগুলো মিস করছে, সকল দর্শক তার প্রতি খেপা ছিল অ্যান্ড তারে বু করতেছিল। অ্যান্ড হোপফুলি সে ম্যাচে করে নাই, বাট ট্রেনিংয়ে অনেক মিস্টেক করছে। তো এখান থেকে দুই দলের প্লেয়াররা, ইন্ডিয়ার পোলাপাইনরা এমনি আইতাছে ওরা যে ম্যাচটা নিজেরাই জিতবো এরকম অবস্থায়। দেখেন না কেমনি দুই পায়ে হাইটটা আইতাছে অগরে, মানে স্ট্রেচিং কি বলে, হুইল চেয়ারও দেয় নাই আউনের লেগা। ভাই কত বড় সাহস, ওরা দুই পায়ে পরে ভাই বাংলাদেশি খেলনের লেগা। হায় আমার দেখা কোনো সমর্থক গোষ্ঠীর সেরা টিফো হচ্ছে বাংলাদেশ আল্ট্রাসের এই টিফোটা। অ্যান্ড এখানে নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলা হইতেছিল, আমিও বলতেছিলাম, সবাই বলতেছিল। জাতীয় সঙ্গীত শুরু হয়ে যায় এরপরে, অ্যান্ড জাতীয় সঙ্গীতে সবাই দাঁড়ায় ছিল সম্মাননা দেখানোর। এই মোমেন্টটা, ম্যাচের এই মোমেন্টটা, রাকিবের দুর্দান্ত পাস, যেন মুরসালিনের ফিনিশিং, আমরা সকল দর্শকরা জাস্ট ক্রেজি হয়ে গেছিলাম। আমাদের জীবনটা আই থিঙ্ক সফল এক প্রকারে। এত সুন্দর ফিনিশিং অ্যান্ড পাসেস এগেইনস্ট ভারত, আমরা একটা স্টেটমেন্ট গোল অ্যান্ড পুরা দর্শক ফাইটা গেছিল। দিস ইজ দ্য মোমেন্ট উই ওয়েটিং ফর 22 years.
ম্যাচ শেষ হওয়ার কিছুক্ষণ আগের মুহূর্ত এগুলো ভাই ইন্টেন্স মোমেন্ট ছিল। টাইম তো শেষ না, ওই অনেকক্ষণ হয়েছিল না। আমি বলে বুঝাইতে পারবো না এই মোমেন্টটা কী ছিল। এটা যারা মাঠে উপস্থিত ছিল এবং খেলা দেখছে সরাসরি তারাই ফিল করতে পারবো। অ্যান্ড নেক্সট ডে আমাদের সামনে কিউবা মিচেল আসে ম্যাচ শেষে সবার সাথে সেলিব্রেশন করতে। কিউবার পর ধীরে ধীরে মোরসালিনও আসে। মোরসালিন সবাই হাততালি দিতেছিল। দেন আমাদের পাগলাটে সমিত সোমও আমাদের সাথে সেলিব্রেট করে। দেন কি পাগল ভাই, সমিত পাগলাটে খেলোয়াড় ভাই, জোস খেলো। অ্যান্ড এভাবেই দিনটা কেটে যায়। অ্যান্ড আই ফিল সো গ্রেটফুল ফর দিস ম্যাচ।